قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه। বুখারী আর মুসলিম দুইও কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, নবী আমার বলেন, এই পৃথিবীতে আমার মাওলা যত সন্তান জন্ম দেন, চাই সেটা খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, ছোট্ট যত নবজাতক শিশুর জন্ম হয়, আমার নবী বলেন এই প্রত্যেকটা সন্তান একটা প্রকৃতির উপরে, একটা ফিতরতের উপরে, একটা যোগ্যতার উপরে জন্ম নেয়। ওই সন্তানটা জন্ম নেবার পরে এবার তার বাবা মা তারে হয় ভালো বানায় নাই, খারাপ বানায়। কারোর বাপ মা তারে ইয়াহুদি বানায়, কারোর বাপ মা তারে নাসারা বানায়, কারো বাবা মা হিন্দু বানায়। কিন্তু প্রকৃতি তাদের সুন্দর ক্লিন একটা ইমেজ নিয়ে তারা জন্ম নেয়। তারা একটি একনিষ্ঠ দ্বীনের উপরে তারা জন্ম নেয়। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার চেহারাটাকে ঘোরাও একনিষ্ঠ দ্বীনের উপর। একমাত্র আল্লাহ পাকের ধর্মের উপরে, ইসলামের উপরে তোমার চেহারাটাকে ঘোরাও, একনিষ্ঠ দ্বীনের উপরে তুমি প্রতিষ্ঠিত হও। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক তোমাকে যেই প্রকৃতির উপরে, যেই বুঝ ব্যবস্থা দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির উপরে, সেই ফিতরতের উপরে তুমি প্রতিষ্ঠিত হও। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের কোন সৃষ্টি কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবার না। ফিতরত আবার কি জিনিস? ফিতরতের বাংলা তর্জমা প্রকৃতি। প্রকৃতি মানে কি? একটা বিবেক, একটা বুঝ ব্যবস্থা। সেটা আবার কোন জিনিস? আমি আগেই বলেছি, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যার ঘরেই হোক না কেন, একটা ক্লিন ইমেজ নিয়া, একটা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে, একটা সুন্দর বুঝ নিয়ে প্রত্যেকটা শিশু জন্ম নেয়। একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাপ। আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি, মুসলমানের ঘরের বাচ্চা নাকি অগ্নি পূজকের বাচ্চা? আরো জোরে। সবাই না বললে আমি ওয়াজ করি না, আমি ভিন্ন রকম বক্তা। এগুলো ক্লাস বলছি, আমাদের আকাবিররা এটা মাদ্রাসা করেছেন, এটা ব্রাহ্মমান মাদ্রাসা। ক্লাসে পড়া দিতে হয়, নিতে হয়, এটা শিক্ষকের কাজ, ছাত্রের কাজ। পড়া ঠিক করে ক্লাসে ধরতে হয়, আবার উস্তাদকে ফেরত শোনাইতে হয়। যেই শিক্ষকের পড়া শিক্ষক শুনে না, শুধু পড়া দেয়, ওই সাবজেক্ট বাচ্চারা পড়ে না, এমনকি কিতাবের নামও ভুলা যায়। বাস্তব না বাস্তব? আমি পড়া দেই না, শুধু পড়া নেইও। আবার ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবা ইব্রাহিম হিন্দুর ঘরে, বাবা আজরের ঘরে জন্ম নেবার পরও ক্লিন ইমেজ নিয়ে, একটা ফিতরত নিয়ে, একটা প্রকৃতির উপরে তিনি ছিলেন। সেই ফিতরতটা আবার কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী খালাকতু ইবাদি উলাফা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি আল্লাহ যত বান্দা বানাইছি, সব বান্দারে আমি একনিষ্ঠ করে বানাইছি, আল্লাহ পাককে চিনার যোগ্যতা দিয়া বানাইছি। সুদ খাবে না এই যোগ্যতা দিয়া বানাইছি, নামাজ ছাড়বে না এই যোগ্যতা দিয়া বানাইছি রে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এই যোগ্যতা দিয়া বানাইছি। কিন্তু মানুষগুলো কেন নষ্ট হয়ে যায়? কেন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, আল্লাহর গোলামি করে না? ফাজাতুমুশ শায়াতিন,
এই মানুষের নিকটে আল্লাহর বান্দাদের নিকটে ফেরেশতা আছে ফাজতালাতুহুম আন দীনিহিম, তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দেয়। আর কি করে দেয়? ওয়া হারামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আল্লাহ বলেন আমি আমার বান্দাদের উপরে যা হালাল করেছি শয়তান তা হারাম করে দেয়। আমি যা হারাম করেছি শয়তান আমার বান্দাদের উপরে তা হালাল করে দেয়। কিন্তু তাদের ফিতরত, তাদের বুঝ ব্যবস্থা, তাদের চাহিদা, তাদের বিবেক কিন্তু আমি আল্লাহর দিকেই থাকে। যেমন বাবা ইব্রাহিমের ছিল, মূর্তি নিয়ে আজুর পূজা করে। বাবা ইব্রাহিম কয় না না, যেই মূর্তি নিজের শরীরটায় রক্ষা করতে পারে না ওই মূর্তি আমি ইব্রাহিমের খোদা হতে পারে না। বাবা ইব্রাহিমকে আল্লাহ যেই ফিতরত দিয়েছেন, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ সেই ফিতরত দেন। বাবা ইব্রাহিম ফিতরতের তাড়নায় একা একা মরুভূমির মাঝে, এক মাঠের মাঝে এবার আসমানের দিকে তাকায় রবকে তালাশ করতে করতে দেখে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তাকায় দেখে তারকাগুলো ঝলমল 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 করতে দেখা যায়। উনি কয় ক্বালা হাযা রব্বি, এটাই হয়তো বা আমার রব। আমার বাপ তো আমাকে রব চিনায় না, এখন আমাকে আমার রব চিনে নিতে হবে। আমার ফিতরত, আমার বুঝ ব্যবস্থা, আমার বিবেক কি বলে সেটার দিকে আমার আগাতে হবে। কিছুক্ষণ পরে দেখে এই তারকারাজি ডুবে যায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাস্তে কোন আল্লাহু আকবার। লস হবে। আল্লাহু আকবার বললে লস হয় না, খুব লস হবে। শয়তানে জানে এটার পাওয়ার কত। আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ আকবার বললে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যায়। এটা আপনি জানেন না, শয়তান জানে। এজন্য আপনারা কইতে দেয় না, কয় হুজুর আনছস না, টাকা দিবি না বেটা, 100 টাকা দান করছস না মাহফিলে। হুজুর চিল্লাক, তুই চুপচাপ। রাগ করলেন? কথা কইেন, এটা সুন্নত। রাসূল প্রশ্ন করতেন, সাহাবা একরাম জবাব দিতেন। এটা সুন্নত, এটা বয়ানের সুন্নত, বয়ান শোনারও সুন্নত। আর এক সুন্নত যে পালন করবে, আমার রাসূল বলেন তাকে আল্লাহ পাক একটি শাহাদাতের সওয়াব দান করেন। এই জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবা ইব্রাহিম এবার তাকাইয়া দেখে চন্দ্রের দিকে। ফালাম্মা রাআল কমারা বাযিগা, চন্দ্রটা কত সুন্দর, এই চন্দ্রটা কত সুন্দর, মিষ্টি মিষ্টি আলো দেয়। সূর্যের তাপটা বড় প্রখর, চন্দ্রের আরো বড় মিষ্টি। বাবা ইব্রাহিম এবার কয় চন্দ্রটা আমার রব হতে পারে। কিছুক্ষণ পরে ডুবে যায়। কয় না না, আমার রব যদি আমারে পথ না দেখায় আমি পথ খুঁজে পাবো না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে একটা সূর্য। ক্বালা হাযা রব্বি হাযা আকবার, বাবা ইব্রাহিম কয় এটা আমার রব হতে পারে, একে আমার মানা দরকার। কয় না না, এটাও তো ডুবে যায়, এটাও আমার রব। কথা কয় না? তাহলে আমার রবকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ফিতরত বলে, আমার বিবেক বলে আমি ইব্রাহিম শিরিক করতে পারি না রেখে আমার কওম, হে আমার জাতি, আমি শিরিক করতে পারবো না। প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম নেয় এমন একটা যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায়, কিন্তু হিন্দু তো তার বাচ্চাকে হিন্দু বানায়, খ্রিস্টান তার বাচ্চাকে খ্রিস্টান বানায়, আর ইয়াহুদি তার বাচ্চাকে ইয়াহুদি বানায় রে। এখন আমার আপনার প্রশ্ন হলো, মুসলমান তার বাচ্চাকে কি বানায়? মুসলমান তার সন্তানকে কি বানায়? মুসলমান তার সন্তানকে শয়তানের কাছে তুলে দেয়। কেমনে তুলে দেয় রে গোলাম?
মায়ার নবীর হাদিসটা ভালো করে শুনে নেন। মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদ। আমার নবী ডাক দিয়া কয়, যখন কোন মুসলমানের সন্তান, কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, এমন কোন বাচ্চা নাই যেই বাচ্চা ভূমিষ্ঠ হবার পর শয়তান ওই বাচ্চাটাকে স্পর্শ করে না। অন্য রিওয়ায়াতে আছে শয়তান ওই বাচ্চাটাকে থাপ্পড় দেয়, কিন্তু ছোট্ট বাচ্চা বলতে পারে না। নবী আমার কয় ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। ওই শয়তানের থাপ্পড় অথবা স্পর্শের কারণে সদ্য ভূমিষ্ঠ হওয়া প্রতিটা বাচ্চাই চিৎকার মারে। কথা কন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটা বলতে পারে না রে গোলাম, এজন্য হেইয়া গেইয়া করে কাঁদে। এই যে শয়তান স্পর্শ করে দেয়, মানুষের বাচ্চাকে শয়তান সহ্য করতে পারে না, কারণ তার চূড়ান্ত দুশমন। এই মানুষের বিরোধিতার কারণে শয়তান লানাতুল্লাহ হয়েছেন, মাগদুব হয়েছেন। নবীর উম্মতের দল, মুসলমানের সন্তান একটা ফুটন্ত গোলাপ, হিন্দুর বাচ্চার ফিতরত নষ্ট করে, হিন্দু তার বাচ্চাকে হিন্দু বানায় দেয়, খ্রিস্টান তার বাচ্চাটাকে খ্রিস্টান বানায় দেয়। কিন্তু মুসলমানের বাচ্চা একটা ফুটন্ত গোলাপ রে। মুসলমানের এক একটা বাচ্চা এক একটা দেশের জন্য হেদায়েতের কারণ। মুসলমানের এক একটা বাচ্চা লক্ষ লক্ষ মানুষকে আলোর পথ দেখায়। মুসলমানের এক একটা সন্তান হাজার হাজার মানুষকে জান্নাতের পথ দেখায়, হাজার হাজার মানুষের জীবনের মোড়টাকে ঘুরায় আল্লাহর দিকে নিয়ে যায়। মুসলমানের বাচ্চা একটা ফুটন্ত গোলাপ। এই কথা মুসলমান না বুঝলেই ব্রিটিশ বেনিয়ারা, আমেরিকার লাল কুত্তারা বুঝেছে। এজন্যই তো আমার বাংলাদেশে স্লোগান চালিয়ে দিয়েছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্টের খবর নিয়ে দেখবেন ওদের বাচ্চা দুইটার আরো বেশি। মুসলমানের বাচ্চা বড় দামি। এক একজন মুসলমানের সন্তান লক্ষ লক্ষ ইয়াহুদির মুসলমান বানানোর কারিগর। এজন্যই তো ওরা স্লোগান দিয়েছে মুসলমানের সন্তান যেন বেশি না হয়। আর শয়তান দারিদ্রতার ভয় দেখায়া মুসলমানকে সন্তান গ্রহণ করতে দেয় না। এই সন্তান নিয়ে আজকে আমার ওয়াজ, সন্তান কেমন দামি সম্পদ। আরে বাবা, যার গার্মেন্টসে কর্মচারী বেশি হয় তার বাজান কি বেড়ে যায়, গর্ব বেড়ে যায়, আমার কর্মচারী বেশি। নবীর উম্মতের দল, কারো ঘরে যদি গরু পালনেওয়ালার গরু বেশি হয় তার মর্যাদা বাড়ে। সে কয় আমার গরু অনেকগুলা, আমার কর্মচারী বেশি, আমার গাছ অনেক বেশি, আমার জমি অনেক বেশি। এগুলোও তো সম্পদ। সন্তান আল্লাহর পক্ষ থেকে সন্তান। সব কিছু বেশি হলে যদি গর্বের কারণ হয়, সন্তান বেশি হওয়া কেন গর্বের কারণ হবে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के az दुनिया जुदा बाश, बंगार कारे के बाशी बा खुदा बाश। अरे काशिमपुरेर मुसलमान, আমার নবী কয় তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। এ উম্মত, বিবাহ করার সময় ওই পরিবার দেখবারে
যেই পরিবারের মেয়েগুলাদের সন্তান বেশি হয়, ওর দাদিরে দেখবি, ওর নানির দিকে খেয়াল করবি, ওর ফুফুর দিকে খেয়াল করবি, ওই মেয়ের খালার দিকে খেয়াল করবি, দেখবি তাদের সন্তান যদি বেশি হয় ওই পরিবারেই বিবাহটা করবা। কারণ বেশি সন্তান যারা দেয় ওই ফ্যামিলির মেয়েদের ভিতরে ভালোবাসা বেশি থাকে, কার্পণ্য থাকে না। আর যেই বেচারা একটা দুইটার বেশি সন্তান নিতে চায় না, ওই বেচারার দিলটা তো বড় কৃপণ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানগুলো হত্যা করিস না রে গোলাম। নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই ফকিন্নির জাত ফকিন্নি, তুই ভাবতেছ তোর ছেলেরে তুই খাওয়াবি, তোর টাকা পয়সা কমে যাবে, তোর জমি কোত্থেকে আসবে? ফকিন্নি জেনে রাখ, আমি আল্লাহ তোরেও খাওয়াই, তোর সন্তানদেরও খাওয়াই। কে খাওয়ায়? ছেলে মেয়ে আসলে খাওয়াবে কে? নাকি আমি? এই পৃথিবীতে একমাত্র প্রাণী যার নাম মানুষ, সে তার রিজিকের জিম্মাদারি নিজের হাতে নিতে চায়। সে আগামীকাল কি খাবে এটা গুছাইতে চায়। পৃথিবীর অন্য কোন প্রাণী আগামীকাল কি খাবে তা গুছায় রাখতে চায় না, সে জানেও না। একটা পাখি ঘর থেকে বের হয়, সারাদিন কি খাবে তা সে নিজেও জানে, জোরে কয় না। কিন্তু সন্ধ্যাবেলা পেটটা পুরে কিন্তু ঠিক মতো চলে আসে। একটা বনের পাখি, গাছের পাখি, আমার মাওলার উপর যতটা বিশ্বাস, আশরাফুল মাখলুকাত হইয়াও মালিকের উপর অতটা বিশ্বাস করতে পারলাম না। মাদ্রাসায় আমরা বাচ্চা পড়াইতে গিয়া বিপদ, এক বাপের এক ছেলে এক মেয়ে, কিছু বলা যাবে না। বাচ্চার মা বাবা বলে, হুজুর কিছু বইলেন না, শাসন করবেন না, আমারে আল্লাহ একটাই সন্তান দিয়েছে, সন্তানের কিছু হইলে আমার উপায় থাকবে না। আমি কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই পরিবারে যত সন্তান কম সেই পরিবারে তত অশান্তি। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যেই লুবি মানুষগুলো ছেলে বিয়ে করানোর সময় এক বাপের এক মাইয়া খুঁজে, পরবর্তীতে এরা সবাই নসিহত করে বেড়ায়, জীবনে যদি মেয়ে আনতে হয় এক বাপের এক মেয়ে আনবা না। লোভে পড়িয়া যারা মেয়েগুলোকে এক ছেলের কাছে বিয়ে দেয়, এরা পরবর্তীতে যায়, যেই বিয়ে করতে যায় কয়, বন্ধু তোরে একটা উপদেশ দিতাম যদি মানতি, আমি এক বাপের এক মাইয়া বিয়ে করেছি, তোরে আমি বলে দিলাম খবরদার এক বাপের এক মাইয়া বিয়ে করবি না। আসলেই ঠিক কথা রে বাজান, কারণ ও তো কৃপণ, ওর দিলটা সংকীর্ণ, ও মনে করে বাচ্চা বেশি হলে খাওয়াবে কে, অথচ এই সন্তান যে কত বড় সম্পদ। আহারে, একটা ছেলে হলে আমি একজন আলেমের বাবা হয়ে কবরে যাব, আর আমার যদি 10টা ছেলে হয় আমি 10টা আলেমের বাবা হয়ে কবরে যেতে পারবো। আর আমার নবী আমারে নিয়ে হাসরের ময়দানে মুকাসিরুম বিকুমুল উমাম গর্ব করে বলবে, আমার উম্মত বেশি। আমার কারণে যদি আমার নবী গর্ব করতে পারে রে, আমার চেয়ে সৌভাগ্যের কপাল আর এই পৃথিবী দেখে আছে। আরে নবীর উম্মতের দল, ও মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই সন্তানগুলা ক্লিন ইমেজ নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু শয়তান তারে স্পর্শ করে তারে নষ্ট করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ইল্লা মারইয়ামা ওয়াবনাহা, পৃথিবীতে 2টা সন্তান এমন আছে যেই 2টা সন্তানকে শয়তানে থাপ্পড়ও দিতে পারে নাই, স্পর্শও করতে পারে নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে আওয়াজ করে কোন একবার সুবহানাল্লাহর কেমন সওয়াব রে। নবী আমার কয়েকবার সুবহানাল্লাহ, জান্নাতে এমন একটা গাছ হয়, ওই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে মাত্র 500 বছর। এরে নবীর উম্মতের দল, সেই 2টা সন্তানের 1 নাম্বার হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, 2 নাম্বার সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ওরে পর্দার আম্মা জান আছে নাকি তারা?
আছে আছে। পর্দার আম্মা জানেরা ভালো করে শুনবেন, এই ওয়াজটা আপনাদের বেশি শোনা দরকার। কি কারণে মারিয়াম শয়তানের থাবা থেকে বেঁচে গেলেন, শয়তানের ধোঁকা থেকে বেঁচে গেলেন, স্পর্শ থেকে বেঁচে গেলেন? কয় তার মার কিছু আমলের কারণে বেঁচে গেলেন। আমাদের সমাজের মা বোনেরা সন্তান লালন পালনে শয়তানের আশ্রয়, শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আমলগুলো করে না। নবীর উম্মতের দলেরা মারিয়ামের মা কি কি করেছিলেন? উনি যখন ওনার সন্তানটা গর্ভে ধারণ করলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। উনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার গর্ভের যে সন্তানটা আছে মসজিদের খাদেম হিসাবে ওয়াকফ করলাম, অর্থাৎ আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই সন্তান দিয়া দুনিয়া কামানোর আমার কোনো মাকসাদ না। কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা শুধু ছেলে চায়, কাই ছেলে বলে কামাই করে খাওয়াবে। অথচ রাসূল কয় যার একটা মেয়ে থাকবে উত্তম রূপে দিন শিখানোর পর উপযুক্ত পাত্রের নিকটে বিবাহ দিতে পারবে, ওই মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। ছেলে চাই শুধু টাকার লাইগা। ও বাজান, তোমার টাকার মেয়াদ কতদিন আমারে বলো না। সারা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম খুঁজবেন, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের বাপ মা আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেই মা নিজের বাচ্চাটারে ওয়াকফ করছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দিন শিক্ষার জন্য, এমন একজন মায়ের সন্তান কোশ্চিন কালেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না। তামাম দুনিয়ার সকল বৃদ্ধাশ্রম খোঁজ করেও একজন কোরআনের আলেমের মা বাবা পাওয়া যাবে না, ঠিক কেনা? মারিয়ামের মা আল্লাহরে কয়, আল্লাহ কবুল করে নাও। ওয়া ইন্নী উইযুকা বিকা ওয়া যুররিয়াতাকা মিনাশ শাইতানির রাজীম। একটা দোয়া তিনি করেছেন, ও আল্লাহ আমার গর্ভের সন্তানটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তোমার আশ্রয় দিয়ে দিলাম, শয়তান থেকে পানা চাই। সুবহানাল্লাহ করেন। হাদিস যেটা পড়ছিলাম বর্ণনাকারী আবু হুরায়রা কয়, যেহেতু মারিয়াম আর মারিয়ামের সন্তান, এই দেখেন নানি দোয়া করেছে আর নিয়ত করেছে, নাতিরেও শয়তানে ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। মারিয়ামের মা করছে আমল, মারিয়াম তো শয়তানের থাপ্পড় থেকে বাঁচছে রে, মারিয়ামের গর্ভের সন্তানও বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমলের কি লাভ? একজনে যদি তাকওয়ার বীজ বপন করতে পারে, তার পুরা খানদান তাকওয়ার ফসল খেয়ে বেড়ায়। বুঝি না ইখলাসওয়ালা তাকওয়ালা যত কাজ হয় পৃথিবী কিয়ামত, তবে ওই কাজের শেষ আর হবে না। নবীর উম্মতের দলেরা আবু হুরায়রা কয়, ওয়াকরাউ ইন শিতুম ওয়া ইন্নী উযিযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, ও দুনিয়ার মা, তোমরা চাইলে তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে তখন পড়ে নিও এই দোয়া, ওয়া ইন্নী উযিযুহা বিকা, আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম আমার পুরো বংশধরকে তুমি শয়তানের ষড়যন্ত্র থেকে, স্পর্শ থেকে হেফাজত করো। বলেন না আমিন। নবীর উম্মতের দলেরা এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, করতে পারি, তাহলে আমাদের বাচ্চাকে শয়তানের থাপ্পড় থেকে বাঁচানো যাবে। আর আমার আপনার বাচ্চা যদি শয়তানের স্পর্শ থেকে বেঁচে যায়, আমার আপনার ছেলেরে বাপ মার নামাজের কথা বলা লাগবে না। ওই ছেলেটাই যখন বড় হতে থাকবে বাপ মারে নামাজের জন্য মসজিদে নিবে, ঠিক কেনা? কারণ আল্লাহ পাক বলেছেন, আমি ইন্নী খালাকতু ইবাদি হুনাফা,
একনিষ্ঠ ব্যবস্থা দিয়া ফিতরত দিয়া তোরে বানাইছি গোলাম, তোর বাচ্চাকে বানাইছি রে। আর একটা আমল আছে রে বাজান, হাদিসে আছে, যদি কেউ বিসমিল্লাহ ছাড়া খানা শুরু করে তার খানার মধ্যে শয়তানে ভাগ বসায় নেয়। কিন্তু বাজান সন্তান জন্মের জন্য আল্লাহ পাক দুনিয়াতে একটা প্রক্রিয়া দিয়েছেন, স্বামী স্ত্রীর একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যাবার সময় আমার নবী একটা দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। ওয়া আল্লাহ, এই কাজে আমি শয়তানের থেকে তোমার নিকটে পানা চাই। এই কাজের মাধ্যমে তুমি আমাকে যে সন্তান দিবা, যে রিজিক দিবা, এগুলো থেকে শয়তান থেকে পানা চাই। এই দোয়া আমরা জানি না। কত বাপ মা হয়ে গেলাম, কতগুলো সন্তানের বাবা মা হয়ে গেলাম, অথচ বিশেষ ওই সময়ে, বিশেষ কাজের ওই সময়ের দোয়াটা আমরা পারি না। লজ্জার কথা না রে বাজান। আমি ভালো করে চিন্তা করি, আমিও তো এ ধরনের মাদ্রাসা চালাই, সব সময় চিন্তা করি ছেলেগুলা কেন মানুষ হয় না, মেয়েগুলা কেন মানুষ হয় না। ভেবে চিনতে দেখলাম আকাবিররা ভুল বলে যান নাই, বাপ মার কারণে এই ছেলেগুলারে এত কষ্ট করে আমরা মানুষ করতে পারি না। একটা উস্তাদে রাত্র 3টা বাজে উঠে বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কত ডাকে, কত আদর করে, এরপরেও বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। কারণ হলো মা বাবা। অতএব মাদ্রাসার মুতামিম সাহেব আছে, স্বামী স্ত্রীর বিশেষ সময়ে, চাহিদা পূরণের সময়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে নেওয়ার যেই প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার সময়ে যেই দোয়া বললাম, এই দোয়াটা যারা শিখে নিবে এদের সন্তানগুলো মাদ্রাসা থেকে নষ্ট হয়ে যাবে না, এদের সন্তানগুলোকে শয়তানে ধরতে পারবে না। আপনারা যারা আছেন বিবিকে বলবেন, বোনকে বলবেন, অন্য অন্য নারীদেরকে বলবেন যেন মারিয়াম আলাইহিস সালামের মার মতো গর্ভে সন্তান নিয়া সন্তানকে আল্লাহর রাহে মানত করে দেয়, আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়ত করে। আর বিশেষ কাজের শুরুতে যেন দোয়াটা পড়ে নাই। যদি এমন করতে পারেন, হতে পারে সন্তানটার ফিতরতটা নষ্ট হয়ে যাবে না। আরে নবীর উম্মতের দল, এটা হলো শয়তানে করে। এটা কে করে? মানুষ কয় না শয়তান 2 প্রকার, মানুষ শয়তান আবার জিন শয়তান। ইবলিস শয়তানের ওয়াজ গেল, এখন আসেন মানুষ শয়তানের ওয়াজ। মানুষ সন্তান শয়তান তো বাচ্চার বাপ মা নিজেই বাপ মার। কারণটা কি রে বাজান? সন্তানের যতগুলো হক আছে একটা হকও আদায় করে জানেই না। ভারতে বয়ানে গেলাম, কয় হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, কয় মা বাবার খেদমতের ওয়াজ করেন। বাচ্চারা কথা শুনে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন শিকড় আগে, গাছ আগে না ফল আগে? আরো জোরে কন। বাপ মা আগে নাকি ছেলে মেয়ে আগে? জোরে কয় না, সবাই কয় না। বাপ মা যদি ছেলে মেয়ের হক আদায় না করে রে, কিয়ামত পর্যন্ত যদি মা বাবার খেদমতের ওয়াজ হয়, নবী যদি উঠে এখানে আসে, জিবরিল আমিন আসমান থেকে নাইমাও যদি ওয়াজ করে রে, কোশ্চিন কালেও সন্তান মা বাবার হক আদায় করবে না, ঠিক না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? নরম না গরম? আরো জোরে কোন। আরে গরম মানুষের কথা গরম করে কোন। পুতায়া যাইতেছে, ঠান্ডা পড়ে না কিছু না, এক একজনের জ্যাকেট ম্যাকেট পরে বইছে, লাগে জানি শীতে করে খুলে এলা একবার, আবার কথাও কয় না। নাড়াচাড়া দেন, হাত উঁচু করেন, বলো শুধু হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। 12টা বাজছে, শেষ করবো? হ্যাঁ, চললে কি হবে? আমল আসবে। এই যুবক, তোর বেশি দরকার, তোর এখনো টাইম বাকি বেটা। তোর বাপ মাই ভুল করছে, তুই করিস না, আমি তোর বন্ধু বলে গেলাম, তোর পায়ের নিচে হাতটা দিলাম। তোর এখনো সময় আছে ছেলে মেয়ের হক আদায় করার। বন্ধু বিপদে পড়বি। এই বাপ মা, দুনিয়ায় আপনার বৃদ্ধাশ্রমে রাখলেও 60 বছর কেটে যাবে, ছেলে মেয়ে খানা দিলেও কাটবে, ছেলে মেয়ে খানা না দিলেও কাটবে।
ওই ছেলে মেয়ে যদি আপনারে ফুটবলের মতো লাত্তি দিয়া জাহান্নামে ফেলায়, আমারে কও না জাহান্নামে সময় কেমনে কাটবে, কও কেমনে কাটবে। একটা প্রমাণ দেখাও কোন আলেমের সন্তান বাপ মাকে অবজ্ঞা করছে, একটা প্রমাণ দেখাও। টিম টিম পড়তে দিছো, টিম টিম, হাত টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটো শিং, এমন প্রাণী দেখছে কেউ? কথা কয় না। বাস্তবে তাকায় দেখেন অধিকাংশ ক্ষেত্রে শিংওয়ালা প্রাণী বাচ্চা দেয়। গরুর শিং আছে কি দেয়? কথা কয় না। ছাগলের শিং আছে কি দেয়? মুরগির শিং নাই কি দেয়? সাপের শিং নাই কি দেয়? বাস্তবে দেখি শিংওয়ালা প্রাণী বাচ্চা দেয়। মানুষের কথা আলাদা, অধিকাংশ ক্ষেত্রে বলছি মানুষ সবকিছু থেকে আলাদা। আর ওখানে কয় মাঠে পাড়ে ডিম, আবার খাড়া দুটো শিং। বাস্তব না অবাস্তব? এরকম মিথ্যা দিয়া যার পড়ালেখা শুরু হয়, ও যদি জীবনে সংসদেও যায়, ওখানে গিয়েও মিথ্যা কয়। কথা কন না কেন মিয়া? পড়াইছেন শীতে ক্যাট, ক্যাট মানে বিড়াল। বাড়িতে কয় দেই বিড়াল কি করে, দেখে আম্মাজান মাছ রান্না করে রাখছে, চুরি করে নিয়ে খাটের নিচে লুকায়। কথা কয় না। শিখছে না, শিক্ষা টিক্ষা যখন বড় হয়েছে, করোনায় শেখ হাসিনা দিছিল না সয়াবিন, এটা চুরি করে বিড়ালের মতো খাটের নিচে লুকাইছিল। কথা কয় না। পড়াইছেন দিতে ডগ, ডগ মানে কুকুর। কুকুরের কাম কি? বিসমিল্লাহ ছাড়া ইফটিজিং। বিয়ার তো দরকারই নাই, রাস্তাও নাই, হাট নাই, বন্দর নাই। মিয়া শুনতে শরম লাগলেও বাস্তব। ওই বাচ্চাটা যখন বড় হয়েছে কোনো কিছু মানে না, সব জায়গায় মিয়া উল্টা পাল্টা করে। কথা ঠিক কেনা?